কি মন খারাপ? কিছুই ভালো লাগছে না? জানো তো, আমারও না মাঝে মাঝে ঠিক এমনটাই মনে হয়। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বৃষ্টি দেখতে ইচ্ছে করে না, এমনকি নিজের পছন্দের কাজগুলো করতে ইচ্ছে করে না। তাও সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, আর কোনো কাজও আটকে থাকে না। তাই নিজেকে গুছিয়ে নিয়ে আবারও কাজে ফিরতেই হয়। জানি এটা এতটা সহজ নয়, একটু কঠিন। মন খারাপের সময় মনে হয় আমার পাশে যদি এমন একটা মানুষ থাকতো যে আমার মনের কথাটা বুঝতো, তাকে দুটো কথা বলে মনটাকে হালকা করতাম। তোমার চিন্তা কিসের? আমি আছি তো তোমার সঙ্গে। আমি নিজের জন্য যা যা করি, যেভাবে মন খারাপকে দূরে সরিয়ে রেখে মনটাকে ভালো করার চেষ্টা করি, সেই সমস্ত বিষয়গুলো আজ তোমার সঙ্গে শেয়ার করব। তবে তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজ কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখতেই হবে যদি তুমি সত্যি সত্যি তোমার মনটাকে ভালো করতে চাও। কথা দিচ্ছি, শেষ অবধি দেখলে তুমি তোমার মনটাকে ভালো করার একটা খোরাক পেয়েই যাবে। আর যারা আজ নতুন আমার এই চ্যানেলে এসেছেন, প্রথমবার ভিডিও দেখছেন, তাদের বলে রাখি, আমি সুনন্দা। আমরা এই চ্যানেলে বিভিন্ন ভিডিওসের মাধ্যমে একে অপরের মনের কথা বলার চেষ্টা করি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। জানো তো, যখনই মন খারাপ হয় প্রথমে আমি নিজেকে একটা প্রশ্ন করি। আমি নিজেকে বলি যে মন খারাপ হওয়ার আসল কারণটা কি, খোঁজার চেষ্টা করি সেই কারণ। ধরো একদিন বসের কাছে খুব ঝাড় খেলাম, হয়তো দোষটা আমারই ছিল। আমি তাকে বলার চেষ্টাও করেছিলাম, কিন্তু সে শুনলো না। জানি তোমাদের সাথেও এমনটা হয়। আসলে জানো তো, কখনো কখনো আমাদের হাতে না কিচ্ছু থাকে না, কিন্তু তারপরেও আমরা ওভার থিঙ্ক করি। আমরা এটা ভাবতে বসি যে হয়তো দোষটা আমার ছিল, কিংবা নিশ্চয়ই আমি খারাপ, সেই কারণে আমার সঙ্গে এটা হচ্ছে। আর তারপর মন খারাপ। কিন্তু বিশ্বাস করো, তুমি খারাপ নও। তুমি যথেষ্ট কাজ জানো এবং তুমি ক্যাপেবল। হ্যাঁ, হয়তো একদিন একটুখানি ভুল হয়েছে তোমার কাজে, কিন্তু তার মানে এই নয় যে তুমি একেবারেই কাজ জানো না। একদিন কেউ তোমার কাজকে খারাপ বলেছে, তার মানে এটা নয় যে তোমার সমস্ত এফোর্টস জলে চলে গেল। এমনটা ভাবার কোনো কারণ নেই। সেই সময় বরং তুমি একটা ছোট্ট কাজ করতে পারো। খাতা কলম নিয়ে বসতে পারো। তুমি খাতায় লিখতে পারো যে তুমি ঠিক কি কি কাজ খুব ভালো করতে জানো। খাতাতেই লিখবে, কিন্তু ওসব ফোন কিংবা ল্যাপটপে নোটপ্যাডে লিখতে যেও না। দেখবে তুমি যখন খাতায় লিখছো, লিখতে লিখতেই তোমার মনে পড়ে যাবে যে তোমার কাজের জন্যে কত মানুষ বিভিন্ন সময় তোমাকে ভালো বলেছিল। আই এম শিওর মন ভালো না হলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি কিন্তু ফুটবেই। আবার অনেক সময় আমাদের কাছের মানুষদের সঙ্গে ভীষণ রাগারাগি হয়। মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব কিংবা পার্টনারের সঙ্গে। তখন মনে হয় ওরা আমার এত কাছের হয়েও আমাকে বুঝতেই পারলো না। মনে হয় যে তাদের সাথে আর কোনোদিন কথা বলবো না। কিন্তু সেই মনের মধ্যে এক গুচ্ছ রাগ জমিয়ে নিয়ে আমরা অপেক্ষা করি কখন তারা আসবে আর আমাদের সেই রাগ ভাঙাবে। তাই তো, আমার সাথে তো কখনো কখনো এমনটাও হয়েছে। আমি ভুলেই গেছি যে আমি কি কারণে রাগ করেছিলাম, কিন্তু আমার ইগো স্যাটিসফাই করার জন্যে আমি কিছুতেই আগে কথা বলবো না। তোমরাও কি এমনটা করো? যদি করে থাকো, প্লিজ করো না। রাগ করো ঠিক আছে, কিন্তু নিজের ইগোকে এমনভাবে প্রশ্রয় দিও না যে তোমার কাছের মানুষ তোমার থেকে দূরে সরে যাবে। যদি তোমার কোনো দোষ থাকে, তাহলে সরি বলতে আপত্তি কোথায়? মন খুলে সরি বলো। তোমার নিজের মানুষ তো, তাকে একবার জড়িয়ে ধরো। আর যদি মনে করো যে না, তোমার কোনো দোষ নেই, তাহলেও আগে তুমি কথা বলবে, আগে তুমি গিয়ে তাকে জড়িয়ে ধরবে। তাদের বলো তাদের কোন ব্যবহারে তোমার মনে আঘাত লেগেছে, কেন তুমি রাগ করেছো, সেটা বোঝানো দরকার। কিন্তু ইগো স্যাটিসফাই করার জন্য কথা বন্ধ করাটা, সেটা একদম বোকামি। যাদের সাথে কথা বন্ধ করছো না, তারা কিন্তু পর নয়, তারা কিন্তু তোমার নিজের লোক, তোমার কাছের মানুষ। হ্যাঁ, ঝগড়া করো, কান্নাকাটি করো, কিন্তু দিনের শেষে এটা মাথায় রেখো যে তারা তোমার লোক, তোমার নিজের লোক। মনে পড়ে মুন্না ভাই MBBS এর সেই জাদু কি ঝাপ্পির কথা? সত্যি সত্যি জানো তো, জীবনে কখনো কখনো এই জাদু কি ঝাপ্পি একটা ম্যাজিকের মতন কাজ করে।
মনে হয় নিজের মানুষটাকে জড়িয়ে ধরলে সমস্যাগুলো অর্ধেক সমাধান হয়ে গেছে। এটা তো সত্যি যে আজকাল নিজের মানুষ খুঁজে পাওয়া ভীষণ দুর্লভ। যদি তোমাকে ভালোবাসার মতন, তোমাকে বোঝার মতন সত্যি সত্যি কোনো মানুষ তোমার কাছে থাকে, তাহলে মাথায় রেখো তারাই তোমার আত্মীয়, সেই তোমার সব থেকে কাছের। এমন মানুষকে কখনো দূরে ঠেলে দিও না। এ তো গেল কারণের মন খারাপ, কিন্তু সব থেকে বাজে হলো সেই বিনা কারণের মন খারাপগুলো, যখন তুমি বুঝতেই পারো না তোমার মনটা আসলে খারাপ কেন। আর তার মধ্যে যদি কেউ এসে তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তো আরো বিরক্তি বোধ হয়। আরে বাবা, কারণটা তো আমি নিজেই জানি না, আমি বলবো কি? শুধু মনটা ভীষণ ভারী হয়ে আছে। বিশেষত আমাদের মেয়েদের ক্ষেত্রে না, মাসে কয়েকটা দিন এটা হয়। তবে আমি কিন্তু কোনো জেন্ডার বায়াস করছি না। যা বলবো, ছেলে হোক কিংবা মেয়ে, পুরুষ হোক কিংবা নারী, প্রত্যেকেই তাদের জীবনে অ্যাপ্লাই করতেই পারে। এক্ষেত্রে প্রথমেই বলবো, নিজেকে কখনো জোর করো না। কাজ করতে ইচ্ছে করছে না, করো না, সিম্পলি করো না, করতে হবে না। দেখো, যে কোনো চাকরিতেই কিন্তু সিক লিভের একটা সুবিধে আছে। একটা দিন একটু ছুটি নাও, নিজের জন্য নাও। জানি এখন অনেকে বলবে, মন খারাপের মতন একটা সামান্য বিষয়ের জন্য ছুটি নষ্ট করব কেন? এটা তো বোকামি। কিন্তু কেন নেবে না শুনি? মানসিক স্বাস্থ্য খারাপ হলে সেটা তো খেয়াল রাখার দায়িত্ব তোমার, রাখা উচিত তো। বিদেশে তো বটেই, এমনকি আমাদের দেশেও জোম্যাটো, সুইগি, স্যাপের মতন অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো কিন্তু মেন্টাল হেলথ ওয়েলবিংকে ছুটির আওতায় ফেলে। মন খারাপের জন্য ছুটি কাটানোর মতো প্রিভিলেজ নেই। এটা বলার আগে একবার, শুধুমাত্র একবার মন খারাপটাকে এইটুকু গুরুত্ব দিয়ে দেখো। দেখবে তখন তোমার সেই ছুটিটা তোমার কাছে আর ওয়ার্থলেস লাগছে না। মনে হবে এই ছুটিটার দরকার ছিল। তাও যদি একান্তই তোমাকে যেতে হয়, কাজ করতে হয়, তাহলে কি উপায়? একদম চিন্তা করো না, এটারও একটা ছোট্ট উপায় আছে কিন্তু আমার কাছে। নিজের সেই জামাটা ওয়ার্ড্রপ থেকে বার করো যেটাকে তুমি রেখেছিলে কোনো একটা স্পেশাল ইভেন্ট বা ওকেশনে পরার জন্য। তারপর ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যাও। আর যদি সম্ভব হয়, নিজেকে একটা ছোট্ট উপহার গিফট করো। না, বলছি না খুব দামি কিছু দিতে হবে বা বড় কিছু দিতে হবে, একদম না। নিজেকে একটা ফুল গিফট করতে পারো, কিংবা চকলেটস, অথবা ছোট্ট ছোট্ট টেডিস পাওয়া যায়, সেগুলো গিফট করতে পারো। অথবা তুমি যদি একটু বইপ্রেমী হও, ঠিক আমার মতন, তাহলে নিজেকে তোমার পছন্দের একটা বই গিফট করো। তারপর লাঞ্চ ব্রেকে জমিয়ে দারুণ খাওয়া দাওয়া করো। ও ঠিক আছে, একদিনের জন্য যদি ওরকম ডায়েট শায়েট বাদ দিতে হয়, তাতে কোনো অসুবিধা নেই, সেটা করা যায়, আমি বলছি তো। আর হ্যাঁ, পারফিউম ইউজ করতে ভুলবে না, একটা মাইল্ড পারফিউম। কারণ এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে পারফিউম আমাদের হ্যাপি হরমোনসগুলোকে খুব সুন্দরভাবে আমাদের পুরো বডিতে সার্কুলেট করে দেয়। কোনো ওকেশন ছাড়াই গোটা দিনটি সেলিব্রেট করো, নিজেকে সেলিব্রেট করো। দেখবে মন খারাপগুলো কেমন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলো তো, কুকুর, বেড়াল, পাখি কিংবা নিদেন পক্ষে গাছ ভালোবাসো তো? ব্যাস, তাহলে তো হয়েই গেল। যখনই তোমার মন খারাপ থাকবে না, তখন তোমার বাড়ির পোষ্য হোক কিংবা তোমার পাড়ায় থাকা চার পায়ের সেই রক্ষক, তাকে না একটু সময় দিও, তাকে খাইও, তার সঙ্গে সময় কাটিও, তাকে একটু আদর করো, অথবা গাছের সামনে গিয়ে বসো। এতে কিন্তু তোমার স্ট্রেস অনেকটাই কমে যাবে। আর যদি কিছু করতেই না পারো, তাহলে অ্যাটলিস্ট খালি পায়ে ঘাসের ওপর হেঁটে বেড়াও। মন খারাপ, তখন মনে হবে যে সেটা আবার কি। আসলে ব্যাপারটা কি বলতো, আমাদের মনেরও কোনো দোষ নেই। আমাদের মন সারাদিনে অনেক কাজ করে। সারাদিন কেরিয়ার, টাকা পয়সা, অফিসের চাপ, এগুলো সামলাতে সামলাতে ভীষণ ক্লান্ত হয়ে যায়। তাই বলি কি, নিজের মনের একটু যত্ন নাও, নিজেকে প্রায়োরিটি দাও। নিজের ইচ্ছেগুলো, অনিচ্ছেগুলো, সেগুলোকে একটু গুরুত্ব দাও। একটা কথা মনে রেখো, মন খারাপ কিন্তু একেবারে ফেলে রাখা জিনিস নয়। একই জিনিস যদি রোজ তোমার সাথে হতে থাকে, তাহলে এটা তোমার সচেতন হওয়ার সময়। নিয়মিত এক্সারসাইজ করো, নিয়মিত মেডিটেশন প্র্যাকটিস করো। এসব অভ্যেস একদিনে হবে না, এটা কোনো ম্যাজিক নয়, রোজ করতে হবে। এতে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। আর মন যদি ভালো থাকে, তুমি ধীরে ধীরে তোমার ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে শিখে যাবে। বলা ভালো, নিজেকে চিনতে শিখবে।
তাতেও যদি পরিস্থিতি এতটুকু চেঞ্জ না হয়, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল মানুষের সাহায্য নেওয়া তোমার ইমিডিয়েট দরকার। আর আজকে নিজেকে একটা প্রমিস করো, বলো যে আজ থেকে নিজেকে আমি ভালোবাসবই, কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হয়। তাহলে আজকের এই ভিডিওটি যদি তোমাকে এতটুকু হেল্প করে থাকে, যদি সত্যি সত্যি তোমার মন ভালো হয়ে থাকে, তাহলে আরও একজনের মন ভালো করে দাও। এই ভিডিওটি তোমার সেই বন্ধু কিংবা তোমার সেই আত্মীয়কে পাঠাও যার সত্যি মন ভালো করার ইচ্ছেটা তোমার রয়েছে। আর তারই সঙ্গে সাবস্ক্রাইব করো আরজি সুনন্দার ইউটিউব চ্যানেল। সো দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।